আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে কাস্টমাইজ কিচেনে স্বাগত জানাই। আজকে আমি ওরিও বিস্কুট দিয়ে খুব স্পঞ্জি কেক রেসিপি বানাতে চলেছি। প্রায় বাচ্চারাই কিন্তু ওরিও বিস্কুট খুব পছন্দ করে থাকে, আর ওরিও বিস্কুট দিয়ে যদি কেক বানানো যায় তাহলে তো সেটা আরোই জমে যায়। তো এখানে আমি 10 টাকা দামের 5টা ওরিও বিস্কুটের প্যাকেট নিয়েছি। তো প্রথমেই প্যাকেট থেকে বিস্কুটগুলো বের করে নেব। তো এখানে আমি বিস্কুটগুলো বের করে নিয়েছি আর নিয়েছি একটা প্লেট। এবার এই বিস্কুটের মধ্যে যে ক্রিমগুলো রয়েছে সেই ক্রিমগুলো বিস্কুট থেকে আলাদা করে নেব। তো এখানে আমি সব বিস্কুট থেকে ক্রিম কিন্তু আলাদা করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 বাটি চিনি। এই চিনিগুলো কিন্তু আমি গুঁড়ো করে নেব। তো এখানে আমি শিলনোড়ায় বিস্কুট ও চিনি দুটোই কিন্তু গুঁড়ো করে নেব। আপনারা যদি চান তাহলে ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। তো এখানে খুব সুন্দর করে বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়েছি। সেম একইভাবে আমি চিনিগুলোকেও গুঁড়ো করে নেব। বিস্কুট গুঁড়ো করে নিয়ে এখানে আমি একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনির গুঁড়ো। আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি খেতে চান তাহলে চিনির গুঁড়োটা কিন্তু আরও একটু বেশি দিতে পারেন। তো আমি সবটুকু দিইনি, কিছুটা মতো রেখে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা 10 টাকা দামের ইনোর প্যাকেটের ইনোটা। তো এখানে সম্পূর্ণ ইনোটাই কিন্তু দিতে হবে। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড উইচ না থাকে তাহলে কিন্তু কাঁটা চামচ দিয়েও এটা মিশিয়ে নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি 1 কাপ দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার অল্প অল্প করে দুধ দিয়ে এখানে একটা সুন্দর ব্যাটার তৈরি করে ফেলতে হবে। তো এখানে আমার খুব সুন্দর করে ব্যাটারটা বানানো হয়ে গেছে। আর আপনাদের যদি মনে হয় ব্যাটারটা খুব পাতলা হয়ে যাচ্ছে তাহলে কিন্তু 2 চামচ মতো ময়দাও অ্যাড করে দিতে পারেন। আর এখানে একটা অ্যালুমিনিয়ামের আমি একটা বাটি নিয়েছি, সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি, বাটিটাতে একটা কাগজ বসিয়ে দিয়েছিলাম। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সে ব্যাটারটা কিন্তু বাটিতে দিয়ে দিয়েছি। আর আগে থেকেই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে, তার উপরে একটা স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ডের ওপরে আমি কেকটা হতে 35 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো 35 মিনিট পর দেখুন খুব সুন্দরভাবে দেখে নিচ্ছি। তো কাঁটা চামচটা একদম ক্লিন বেরিয়েছে, তার মানে কেকটা হয়ে গেছে। নামিয়ে নেব। কেকের ওপর থেকে কাগজটা খুব সুন্দরভাবে তুলে নেব। এখানে দেখতে পাচ্ছেন কেকটা কতটা দেখতে সুন্দর লাগছে, স্পঞ্জি লাগছে। তো এর উপর দিয়ে একটু আমি ডেকোরেশন করে দেব। তো এখানে আমি কিছুটা ডেরি মিল্ক দিয়ে দিয়েছি আর কয়েকটা চেরি ফল এরকম করে সাজিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে অসম্ভব মজার হয়েছিল, খুব নরম তুলতুলে। আপনারাও বাড়িতে এরকম করে একবার ট্রাই করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করবে। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দিন, কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে। আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।